हर हर महादेव, जय हिंद, भारत माता की जय। তো সকালে আমি কাল রাতে যেখানে ছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে ইউপিতে এত পরিমাণ ঠান্ডা, আমার হাত পুরো জমে যাচ্ছে। আমি অনেক সকালে বেরিয়েছি, ভিডিও শুরু করিনি একটাই কারণে, এত পরিমাণ ঠান্ডা, তার মধ্যে ফোন বের করে ক্যামেরা ধরা, সাইকেল চালানো খুবই কষ্টকর। এখন একটু কুয়াশা কমেছে, তাও দেখো পিছন চাই একটু অন্ধকার অন্ধকার ভাব এখনো কাটেনি। তো চলো, যাত্রা শুরু হয়ে গেছে, প্রয়াগরাজের দিকে যাওয়া যাক। সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আজকে পৌঁছে যাব প্রয়াগরাজে, আর বেশি দূর নেই, চলো যাওয়া যাক। আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো টুকটুক করে সামনে দিকে এগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব, সকালের অবস্থা দেখো, সামনে কি আছে দেখা যাচ্ছে না। এই অবস্থায় সাইকেল চালিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। চলো, হর হর মহাদেব। একটু আগে প্রচুর কুয়াশা ছিল, সামনাসামনি কিছু দেখা যাচ্ছিল না, তোমরা যেমনটা দেখলে, কিন্তু এখন অনেকটা পরিষ্কার হয়েছে। তো আমি ইউপিতে একটা জায়গায় জিলাপি আর বেড আলু খেলাম, যেটা আলু দম মতো। তো খাওয়ার পর প্রথমে তো আমি টাকা দিয়ে দিই, আমার 30 টাকা বিল হয়েছিল, আমি সেটা দিয়ে দিই। কিন্তু তারপরে আমার যাত্রার কথা শুনে আমাকে জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছো, কী করছো। আমি যখন বললাম তখন আমাকে বলে ভাই শুনো 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 শুনো। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পর আমাকে যে 30 টাকা আমাকে নিয়েছিল সেটা আমাকে ফেরত দিয়ে দিল। আর সত্যি কথা বলতে এই ভালোবাসাগুলো, এইভাবে সহযোগিতা আমাদের মতো সাইকেলিস্টের যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে। তো আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা পার করে প্রয়াগরাজের দিকে ঢুকে পড়লাম। তো চলো, তো গাইস প্রায় পৌঁছে গেছি। আর এখান থেকে সঙ্গম আর মাত্র 3 কিলোমিটার বাকি, দেখতে পাবে সঙ্গম আর মাত্র 3 কিলোমিটার বাকি। হর হর মহাদেব, অবশেষে পৌঁছে গেলাম প্রয়াগরাজ। দেখতে পাবে এই সেই প্রয়াগরাজ যেখানে কিনা কুম্ভ মেলা হচ্ছে। আর এদিকে পুরো ব্যবস্থা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর ওই পারে আমি আমার সাইকেল রেখে আমি আসলাম এদিকে দেখতে হবে প্রয়াগরাজ ব্রিজ। আর চলো এখন কোনো থাকার ব্যবস্থা করি, তারপর এইদিকে ঘুরতে আসবো। তো আমি এখন আছি প্রয়াগরাজ একটা আশ্রমে, দেখতে পাবে আমার সাইকেল এখানে রেখে দিয়েছি। আর এখন এই আশ্রমে থাকবো। আর চলো আগে স্নান ধ্যান করে নিই, তারপর একটু ঘুরবো সঙ্গমটা। চলো আগে জলদি স্নান করি। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে পুরো রেডি হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে রেখে চলো যাই একটু ঘুরে আসি, তারপর এখানে এসে রাতে শুয়ে পড়বো। এখনো চলছে কাজ।
আমি প্রয়াগরাজ ঘুরে আমি যেখানে আছি, যে আশ্রমে, সেখানে চলে এসেছি। আর ওই যে আমার সাইকেল ওখানে রাখা আছে, আর এই আশ্রম, আর এটা হচ্ছে আশ্রমের ভেতরের দিক। আর আমি যেখানে আছি চলো সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে টেন্ট লাগিয়ে নিয়েছি, এত পরিমাণ ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে, সেই কারণে উপরে টেন্ট লাগিয়ে নিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে সিঁড়ি বয়ে উপরে এসে ঘরটা খুলে দিলাম। আর এই যে এখানে আমার টেন্ট লাগিয়ে নিয়েছি, এখন এর ভিতরে থাকবো। ঘরটা এখান দিয়ে খুলে দিলে যা হাওয়া আসছে, আর টেন্ট লাগিয়ে নিলে ঠান্ডা কম লাগবে। চলো এর ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি। তারপর আশ্রম থেকে রাতের প্রসাদের ব্যবস্থা আছে, মানে রাতের ভোজনের ব্যবস্থা আছে, গিয়ে খেয়ে নেব। এখন টেন্টের মধ্যে ঢুকে একটু বিশ্রাম করব। তারপর যখন আমাকে ডাকবে রাতে খাওয়ার জন্য, তখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ওপরে চলে আসবে। চলো আপাতত সেই সময়টুকু ভেতরে বসে বিশ্রাম করা যাক। টেন্টের মধ্যে পুরো সেট আপ করে নিয়েছি, এখন এখানে একটু বিশ্রাম করব, তারপর নিচে যাব রাতের খাবার খেতে। ডাকতে এসেছিলো, চলো যাই, চটজলদি খেয়ে চলে আসি। আমি গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন টেন্টের মধ্যে ঢুকে পড়েছি, আর দেখতে হবে স্লিপিং ব্যাগের মধ্যে। আর আশা করি আজকে আমার ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বা